প্রশ্ন করেছেন প্রসেনজিৎ সামন্ত, পশ্চিম মেদিনীপুর থেকে। পুনর্জন্ম হবে না। আচ্ছা, এটা উত্তর হয়েছে। আত্মা থেকে পরমাত্মা কি করে মিলন হয়? আত্মা যখন ভগবানের ভজন করে, ভগবানের সেবায় যুক্ত হয়, তখন আত্মা ভগবানের সেবায় যুক্ত, পরমাত্মার সাথে যুক্ত হলো। আর এইটাকে বলে পরমাত্মার মিলন। বেদে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। ভগবান পূর্ণ, যখন আমরা সেই পূর্ণের সঙ্গে যুক্ত হব, আমরা পূর্ণতা প্রাপ্ত হব। আত্মাকে পরমাত্মার সেবায় যুক্ত হতে হয়। আরেকটা প্রশ্ন, কলিযুগে ভগবানের সেবা করার কথা বলা হয়েছে কেন? চারি যুগের মধ্যে কলিযুগ শ্রেষ্ঠ কেন? এই বিষয়ে কিছু। কলিযুগ শ্রেষ্ঠ এই কারণে, কলিযুগে সহজেই ভগবানের ভজন করে ভগবানকে প্রাপ্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আপনাকে তপস্যা করতে হবে না, যোগ বিভূতি করতে হবে না, অষ্টাঙ্গ যোগ করতে হবে না, বড় বড় যজ্ঞ কুণ্ড সাজিয়ে যজ্ঞ করতে হবে না, বড় বড় মন্দির বানিয়ে পূজাও করতে হবে না। কেবল ঘরে বসে হরিনাম করুন। 10-5 মিলি নিজের দ্বারাতে বসিয়া কীর্তন করা হবে, সবাই হাতে তালি দিয়ে, হাততালি দিয়ে কীর্তন করবেন। এই সুযোগ অন্যান্য যুগে ছিল না। তারপরে প্রশ্ন করেছেন পুষ্প ঘোষাল, বর্ধমান থেকে। মহারাজ আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। আমার একটা প্রশ্ন, তুলসী দেবীকে রোজ জল দেওয়া যাবে? অবশ্যই জল দেবেন। আমি আগেও বলেছি, তুলসী দেবী হচ্ছেন বৃক্ষ বা গাছ। গাছের পরিচর্যার জন্য যা দরকার করবেন, অবশ্যই জল দেবেন প্রতিদিন। তো বেশি জল দিলে আবার গাছ নষ্ট হয়ে না যায়, সেভাবে লক্ষ্য রেখে যতটুকু জলের প্রয়োজন, সারের প্রয়োজন, ওষুধের প্রয়োজন দেবেন। এমন করবেন না যে তুলসী দেবী ভক্ত, ভগবানের প্রসাদ দেব না। গাছের পরিচর্যার জন্য যা দরকার সেটা করবেন। নিশিকান্ত বেরা, মেদিনীপুর পূর্ব। মানুষের বিষ খাওয়া, ফাঁসি লাগা যদি আত্মহত্যা হয়, তাহলে পথ দুর্ঘটনা, বড় বড় অসুখে মারা যায়, এটা কি আত্মহত্যা বলেন? মানুষ তো ইচ্ছা করে এসব করে না, এসব ভগবানের ইচ্ছাতেই হয়। তাহলে শ্রীকৃষ্ণ কি নিষ্ঠুর? সবগুলো কর্মফলের ফলে হয়। সেই জন্য আমরা যদি ভগবানের সেবা যুক্ত হলে, কিন্তু চ কর্মাণি নির্দহতি চ কিন্তু ভক্তি চ ভক্তি ভাজন। ভক্তি করলে এই সমস্ত কর্মফল থেকে মুক্ত পাওয়া যায়। লাস্ট প্রশ্ন, অনিতা দাস, মুর্শিদাবাদ থেকে। বাড়িতে নিত্য দিনের পূজার সময় প্রথমে গুরুদেবের আরতি, তারপর হবে এবং প্রণাম হবে, নাকি ভগবানের আরতি প্রণাম হবে? কারটা আগে করব? গুরুদেবের পূজা তো আলাদা করা হয়, কিন্তু আরতি যখন করবেন, প্রত্যেকটা দ্রব্য, ধূপ, প্রদীপ, শঙ্খজল, বস্ত্র, পুষ্প, চামর আদি গুরুদেবের কাছে পারমিশন নেবেন বা গুরুদেবকে দেবেন, গুরুদেব আরতি করবেন। তারপরে গুরুদেবের পারমিশন নিয়ে আরতি করবেন, যেটার এরকম বিধান আছে। আরতি করার পরে প্রসাদ হিসাবে আবার গুরুদেবকে দেখাবেন, আরতি করবেন। আগে গুরুদেবের অনুমতি নিয়ে ভগবানের পূজা, গুরুদেবকে আরতি করা নয়। আরতি করবেন ভগবানের আরতি করার পরে।
হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম নেবেন। পড়শি চরণে আমার কোটি কোটি, প্রভুর শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আমি তুলসী মালা নিয়েছি, তিলক নিতে চাই, কোথায় নেব আমাকে যদি বলেন। ভালো কথা, তিলক আপনি মায়াপুর থেকে কিনে নিতে পারেন, বা আপনি বর্ধমানে আছে, কাছাকাছি আমাদের মন্দির আছে, যেখানে বর্ধমানে মন্দির আছে, প্যামড়া, তারপরে আপনার মন্দির আছে দুর্গাপুরে, সেখানে তিলক পাওয়া যায়। তিলক নেবেন, তিলক সেবা শুরু করবেন। মহারাজ ধন্যবাদ, প্রণাম। আমি এখন ভাগবতম পড়ছি, ভাগবতমের এত আনন্দ পাচ্ছি, যত পাঠ করছি তত বেশি আনন্দ পাচ্ছি। আমার একটা প্রশ্ন আমার জানা নেই, আপনি যদি কৃপা করে বলেন, ভক্তদের কি পুঁই শাক খাওয়া যায়? ভগবানকে নিবেদন করে খাবেন, সুন্দর করে রান্না করে পুঁই শাক ভগবানকে নিবেদন করে খাবেন অবশ্যই। তো ধন্যবাদ, আজকে এইখানে আমি এই প্রবচন সমাপ্ত করছি। তো সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভাগবতম, একজন লিখেছেন ভাগবতম পড়ে আনন্দ পাচ্ছে, আচ্ছা করে ভাগবতমের দিগদর্শন আপনার জীবনকে আলোকময় করবে। ভাগবতম পড়ুন, ভাগবতমকে নিজের জীবনের সঙ্গী করে তুলুন। সকলের মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।